পাহাড়ে ভারী বৃষ্টির আগে সতর্কতা জারি। ডায়না নদীতে শুরু হলো ড্রেজিং এর কাজ। অতি ভারী বৃষ্টির আগে ডায়না নদীতে শুরু হয়েছে ড্রেজিং প্রক্রিয়া। স্বস্তিতে এলাকাবাসী। ভুটান, দার্জিলিং এবং সিকিম পাহাড়ে টানা ভারী বৃষ্টির জেরে সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ে বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়ছে। ভারী বৃষ্টিতে জল বেড়েছে তোরসা নদীরও। জলমগ্ন কোচবিহার ২ নম্বর ব্লকের মধুপুর পঞ্চায়েতের একাধিক এলাকা। এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে জানাবেন প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, দেখো, গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হয়েছে কোচবিহারে এবং তার জেরে তোরসা নদীতে কিন্তু জলস্ফীতি হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে জলস্তর বাড়তে শুরু করেছে তোরসা নদীতে, এবং যার ফলে কোচবিহার ২ নম্বর ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকায় সেখানে তোরসা নদীর জল কিন্তু যে নিচু এলাকা সেখানে ঢুকে গেছে এবং প্রচুর মানুষ সেখানে তার বাড়িতে জল ঢুকে গেছে এবং সাধারণ মানুষ সেখান থেকে তাদের যে শেষ সম্বল উঠিয়ে বাঁধের উপরে আশ্রয় নিচ্ছে। এবং আজকে সকালে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক সুকুমার রায় এবং তিনি সঙ্গে ছিলেন জয়েন্ট বিডিও, কোচবিহার ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সঙ্গে ছিলেন। এবং এই যে যারা এই জলস্ফীতিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিভাবে ত্রাণ সামগ্রী দেওয়া যায়, কিভাবে তাদের শেল্টারের ব্যবস্থা করা যায় সে বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু বিধায়ক জানিয়েছেন। এবং কোচবিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু তোরসা নদীর জল বাড়াতে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। ধন্যবাদ শুভেন্দু। তোরসা রাজারহাটের উপর দিয়ে তোরসা গেছে আর তোরসার এত জল বেড়েছে আর সেই জন্যই অনেক লোক আর বাড়ি ছাড়া, আর সেটাই দেখার জন্য আমরা আসছি। আর এখানে তাদের খাওয়ার ব্যবস্থা কি ব্যবস্থা করা যায় আর সেটাই জয়েন্ট বিডিও সাহেব আসে, আমরা দেখে তাদের ব্যবস্থা করছি। টানা ভারী বৃষ্টি যার জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় দেখতেই পাচ্ছেন এভাবেই ধস নেমেছে রাস্তায়। যান চলাচলের উপর ব্যাপক প্রভাব পড়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। শিলিগুড়ি মিরিক রোডে ধস, গয়াবাড়ি চা বাগানের কাছে রাস্তায় ধসে পড়ল মাটি পাথরের চাই। ধসের জেরে শিলিগুড়ি মিরিক রোডে ব্যাহত হয় যান চলাচল। আর তারপর ধস সরিয়ে রাস্তা স্বাভাবিক করার কাজ শুরু করে প্রশাসন এবং তারপর ফের একবার শুরু হয় যান চলাচল। উত্তরবঙ্গের টানা ভারী বৃষ্টি যার জেরে শিলিগুড়ি মিরিক রোডে ধস, গয়াবাড়ি চা বাগানের কাছে রাস্তায় ধসে পড়ল মাটি পাথরের চাই। দীর্ঘক্ষণ ধরে ব্যাহত যান চলাচল। ধসের জেরে শিলিগুড়ি মিরিক রোডে ব্যাহত হয় যান চলাচল এবং তারপর রাস্তা স্বাভাবিক করার কাজ শুরু করা হয় প্রশাসনের পক্ষ থেকে। গয়াবাড়ি চা বাগানের কাছে ঘটেছে এই ঘটনা। মিরিকে দ্রুত ধস সরিয়ে রাস্তা চালু করল প্রশাসন। সনদ ঝা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, সকাল থেকে যে ছবি আমরা দেখেছিলাম যেভাবে শিলিগুড়ি মিরিক রোডে ধসের জেরে যান চলাচল ব্যাহত হয়েছিল, প্রশাসনের তৎপরতার পর এখন কি পরিস্থিতি? দেখো, এখনো কিন্তু পরিস্থিতি খুব বেশি উন্নতি হয়নি। কারণ দেখো, এই 18ই জুন দুধিয়াতে যেভাবে ব্রিজ ভেঙে যাওয়ার পরে দুধিয়া কিন্তু মিরিক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেনাবাহিনী শুধুমাত্র হাঁটার রাস্তা তৈরি করছে, হাঁটা পথ দিয়ে গাড়ি শিলিগুড়ি থেকে দুধিয়া, আবার যাত্রীরা হেঁটে ওপারে গিয়ে দুধিয়া টু মিরিক গাড়ি যাতায়াত করছে। এবং গয়াবাড়ির গতকালকে বিকেল থেকে বৃষ্টির ফলে এই যে ধস আজকে ভোরবেলা নেমে আসে, গয়াবাড়ি চা বাগানের কাছে একটা বিরাট বোল্ডার রাস্তা দখল করে রয়েছে এবং সেটা কিন্তু সরানোর কাজ সদ্য শুরু হয়েছে। তবে যেহেতু পূর্ত দপ্তরের কাছে এই যে বুলডোজার, ওই পারে বুলডোজার নেই, বুলডোজার আসতে অনেকটা সময় লাগছে, তার জন্য কিন্তু রাস্তার ধস পাঠার সময় হচ্ছে। দুপাশে প্রচুর গাড়ি আটকে রয়েছে যেগুলো দুধিয়া থেকে মিরিক যায়, মিরিয়া থেকে দুধিয়া আসে, ফলে এই একটা সমস্যা রয়েছে। তবে বুলডোজার চলে এলেই কিন্তু রাস্তা পরিষ্কার হবে, তবে কতক্ষণে এসে পৌঁছবে বা পরিষ্কার হবে তা এখনো পরিষ্কার নয়। অবশ্যই পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হয় সেদিকে আমাদের নজর থাকবে। সনদ, তোমাকে ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।